হাজার হাজার বছর আগে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া চায়নার এলবাব সাম্রাজ্যের এক অমূল্য গুপ্তধন ব্লাড ফ্লাওয়ার, যার মধ্যে রয়েছে আরোগ্য আর অমরত্বের ক্ষমতা। পৌরাণিক কথায় আছে প্রায় 1000 বছর আগে লুলান সাম্রাজ্যের রানী খুঁজে পায় এই অসীম শক্তির ব্লাড ফ্লাওয়ার। তবে লুলান সাম্রাজ্যের শত্রুদের কাছেও এই ব্লাড ফ্লাওয়ারের খবর পৌঁছে যায়, যার ফলে তাদের হাত থেকে এই ব্লাড ফ্লাওয়ারকে রক্ষা করার জন্য রানী নিজের সাথে এই ব্লাড ফ্লাওয়ারকে নিয়ে গায়েব হয়ে যায়। তবে হঠাৎ একদিন 3 টম ভান্টার বন্ধু মিলে খুঁজে পায় ইতিহাসের গল্পের পাতায় হারিয়ে যাওয়া লুলান রানীর কবরের একটি সিক্রেট ম্যাপ, যেটা কিনা লুলান রানী মায়ের এক অদ্ভুত জালে আটকে রেখেছিল। তো তারা কি শেষমেশ রানীর সাথে হারিয়ে যাওয়া সে ব্লাড ফ্লাওয়ার খুঁজে পাবে, সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে, যার ভিএফএক্স এবং স্টোরি তোমাকে গল্পের শেষ পর্যন্ত আটকে রাখবে। তবে গাইজ, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। মুভির শুরুতে আমাদের অদ্ভুত একটি জায়গার দৃশ্য দেখানো হয়, যেখানে আজবভাবে একটা আগ্নেয়গিরির মধ্যে সবকিছু ভেসেছিল আর চারিদিকে ছিল বিশাল বিশাল মূর্তি। আর এখানে আমাদের 3 ট্রেজার হান্টার বন্ধুকে দেখানো হয়, যাদের নাম ছিল শেরলি, হুবাই এবং ওয়াং। শেরলি জানায় এটা তার বাবার হারিয়ে যাওয়ার আগে তার খুঁজে পাওয়া লুলান পরিবারের সিক্রেট টোম্ব। তার বাবার ডায়েরি অনুযায়ী এখানে রয়েছে ড্রাগন স্ক্রোল, যার মাঝে বর্ণিত আছে লুলান সাম্রাজ্যের সব থেকে বড় গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তা। শেরলি বলে তাদেরকে দ্রুত করতে হবে, তাদেরকে যত দ্রুত সম্ভব ড্রাগন স্ক্রোল খুঁজে বের করতে হবে। এদিকে হুবাই সেই জায়গাটি অনেক ভালো করে লক্ষ্য করছিল। তবে অপরদিকে হঠাৎ করে দেখা যায় ওয়াং এর হাত থেকে একটি পানির বোতল গিয়ে সোজা নিচে একটি প্ল্যাটফর্মের উপরে পড়ে। সেখানে অদ্ভুতভাবে অভিকর্ষ বল কোনো কিছুর উপরে কাজ না করলেও বোতলের মধ্যে থাকা পানিকে যেন অদ্ভুত একটি শক্তি নিচের দিকে টানছিল, যার পরে দেখতে দেখতে অদ্ভুতভাবে বোতলে থাকা পানি যেন ওই প্ল্যাটফর্মের চারিদিকে ছড়িয়ে পড়ে। আর দেখা যায় সেখানে থাকা ওই প্ল্যাটফর্মের উপরে অদ্ভুত একটি চক্র তৈরি হয়, যার পরে সেখানে দেখতে দেখতে অদ্ভুত একটি মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায়। আর সেখানে চারিদিকে থাকা মূর্তিগুলোর দেহর মধ্যে থেকে যেন অসংখ্য তীর বেরিয়ে আসতে শুরু করে। এগুলো দেখে তো তারা তিনজনে অনেক ঘাবড়ে যায়, কেননা তীরগুলো সোজা তাদের দিকে এগিয়ে আসছিল। তারা তিনজনে কোনোভাবে ওই তীরগুলোর হাত থেকে নিজেদের রক্ষা করতে থাকে, আর তারা কোনোভাবে বেঁচে নিচের সেই প্ল্যাটফর্মের উপরে চলে আসে। ওয়াং বলে তারা এতগুলো কফিনের মধ্যে থেকে লুলান কুইনের কবর কিভাবে খুঁজে পাবে। এতে শেরলি এবং হুবাই জানায় এই সবগুলো মূর্তি আসলে একদিকেই নির্দেশ করছে, সেটাই নিশ্চয়ই লুলান কুইনের টোম্ব। হুবাই তার কাছে থাকা একটি স্পেশাল বক্স ওই টোম্বের উপরে ছুঁড়ে মারতে দেখা যায় কফিনের উপরের দিকের অংশটা যেন ধীরে ধীরে জমে যেতে শুরু করে, যার ফলে কফিনের উপরের অংশ দুর্বল হয়ে গেলে তারা তাদের কাছে থাকা থ্রোয়িং ক্লয়ের সাহায্যে কফিনের উপরের অংশটা ভেঙে ফেলে। আর এরপরেই দেখা যায় সেই কফিনের মধ্যে রয়েছে লুলান কুইনের মরদেহ, যার সাথে লুলান সাম্রাজ্যের স্বর্ণের তৈরি অনেক গুপ্তধনের সাথেই ছিল সেই ড্রাগন স্ক্রোল। এদিকে বাইরের বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে রানীর শরীর যেন ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। এতে হুবাই দ্রুত রানীর হাতের মধ্যে থেকে সেই ড্রাগন স্ক্রোলটি বের করে নেয়, কিন্তু দেখা যায় রানীর হাত থেকে সেই ড্রাগন স্ক্রোলটি বের করার সাথে সাথে সেখানে মায়াজালে আটকানো হাওয়ার মধ্যে ভাসমান সবকিছুই ধীরে ধীরে নিচে লাভার মধ্যে পড়তে শুরু করে। সেখানকার সবকিছুই ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। হুবাই, শেরলি এবং ওয়াং তো লাভার মধ্যে পড়ে যাবে, তবে তারা একে অপরের সাহায্যে কোনোভাবে সেখান থেকে প্রাণে বেঁচে যায়। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের একটি লাইব্রেরির দৃশ্য দেখানো হয়, যেটা মূলত ছিল শেরলির বাবা প্রফেসর ইয়াং এর রিসার্চ সেন্টার। তারা শেরলির বাবার একমাত্র স্টুডেন্ট সুজিনের কাছ থেকে জানতে পারে এই ড্রাগন স্ক্রোলটি মূলত চায়নার সাউথ ডেজার্টের সিক্রেট ভ্যালির একটি ম্যাপ। প্রফেসর ইয়াং এর রিসার্চ অনুযায়ী এই ডেজার্টের মাঝে কোথাও একটা আছে ব্ল্যাক টাওয়ার, যার মধ্যে লুকানো রয়েছে এমন কিছু গুপ্তধন যেটা কিনা লুলান রানী নিজের জীবন দিয়ে রক্ষা করেছিল। তবে ব্ল্যাক টাওয়ারের মধ্যে এমন কি গুপ্তধন রয়েছে সেই বিষয়ে প্রফেসর ইয়াং তাকে তেমন কিছুই জানায়নি। সেই গুপ্তধনের খোঁজে যাওয়ার আগে শুধুমাত্র তাকে এটা জানিয়েছিল তারা লুলান সাম্রাজ্যের শেষ জীবিত বংশধর, আর এই গুপ্তধনের উপরে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের চায়নার সাউথ ডেজার্টের দৃশ্য দেখানো হয়। হুবাই, শেরলি এবং ওয়াং শেরলির বাবার এক্সপেডিশন টিমের সাথে বেরিয়ে পড়ে ব্ল্যাক টাওয়ারের খোঁজে, আর তাদের ট্যুর গাইড হিসাবে ছিল সুজিনের নিয়ে আসা এই ডেজার্টের একজন যাযাবর বাসিন্দা মিস্টার মা। তারা ব্ল্যাক টাওয়ারের খোঁজ করতে করতে মরুভূমির অনেক ভেতরে চলে এসেছিল, আর তাদের পানিও প্রায় ফুরিয়ে এসেছিল। মিস্টার মা সবকিছু পর্যবেক্ষণ করে তাদেরকে জানায় তাদের আশেপাশের বাতাস হঠাৎ করে ঠান্ডা হতে শুরু করেছে, তাদেরকে দ্রুত এই জায়গা ছাড়তে হবে, কেননা যে কোনো মুহূর্তে এখানে ঠান্ডা বাতাসের চাপের কারণে ঝড় শুরু হয়ে যেতে পারে। আর তাদের পানির সরবরাহ প্রায় ফুরিয়ে এসেছে। তাদের এখন একমাত্র রাস্তা ডেজার্ট লিজার্ডকে ফলো করা, কেননা মরুভূমির
মরুভূমির মাঝে এই লিজার্ডগুলো যদি বিপদ বুঝতে পারে তাহলে এগুলো মরুভূমির গভীরে পানির উৎসের দিকে যেতে শুরু করে। এতে সুজিনও বলে তাদের মিস্টার মায়ের কথা শোনাই উচিত হবে। মিস্টার মা এই এলাকায় ট্যুর গাইড হিসাবে অনেক বিখ্যাত। এতে তারা সকলেই মিস্টার মায়ের দেখানো পথেই এগোতে শুরু করে। তবে কিছুক্ষণ এগোতে দেখা যায় সেখানে বাতাস ধীরে ধীরে আরো তীব্র হচ্ছিল, আর এরপরে তারা পেছনে ঘুরতে লক্ষ্য করে তাদের পেছন দিক থেকে এগিয়ে আসছিল বিশাল বড় এক বালুর ঝড়, যেটা দেখা মাত্রই হুবাই তাদেরকে দ্রুত সেখান থেকে পালাতে বলে। কিন্তু দেখা যায় বালুর ঝড় এতটাই তীব্র ছিল যে তাদেরকে বাতাসের সাথে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তারা সকলেই সেই ঝড়ের মধ্যে নিজেদেরকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করতে থাকে। এদিকে সুজিন, প্রফেসর ইউন, হু, মিস্টার মা সকলেই তো প্রায় উড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে হুবাই এবং ওয়াং শেরলির দড়ির সাহায্যে তাদেরকে কোনোভাবে ধরে নেয়। তারা একটি পাথরের সাহায্যে নিজেদেরকে কোনোভাবে বাঁচিয়ে রাখছিল। এদিকে দেখতে দেখতে সেখানে ঝোড়ো হাওয়ার ফলে তাদের পায়ের নিচের বালিগুলো সরে যেতে শুরু করে, যার ফলে তারা দেখতে দেখতে তাদের পায়ের নিচে থাকা অদ্ভুত একটি গুহার মধ্যে এসে পড়ে, যেখানে অসংখ্য কঙ্কাল পড়েছিল। এগুলো দেখে তো তারা সকলেই অনেক ঘাবড়ে যায়। হুবাই বলে তারা ব্ল্যাক টাওয়ারের অনেক কাছে চলে এসেছে। হুবাই দড়ির সাহায্যে উপরে গিয়ে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে সকলকে জানায় এটা মূলত লোলান পরিবারের একটি স্যাক্রিফাইস অল্টার। সে বলে ম্যাপ অনুযায়ী ব্ল্যাক টম্বের মাছ দিয়ে বয়ে চলা ঝর্ণাই হচ্ছে ব্ল্যাক টাওয়ারের প্রবেশদ্বার, অর্থাৎ এখানে নিশ্চয়ই কোনো না কোনো সিক্রেট দরজা রয়েছে। এটা বলে ওয়াং এর সাহায্যে হুবাই মাঝখানে থাকা সব থেকে বড় পিলারটি ঘোরাতেই দেখা যায় সেখানে তাদের সামনে বিশাল বড় একটা দরজা খুলে যায়। তবে সেখানে ব্ল্যাক টম্বের দরজা খোলার সাথে সাথে অদ্ভুত একটি সিংহের মতো ক্রিয়েচার আর অদ্ভুত কিছু মানুষ জেগে ওঠে, যারা মূলত ছিল এই ব্ল্যাক টম্বের গার্ডিয়ান। এদিকে তারা সেই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে তারা একটি অদ্ভুত জায়গায় এসে পৌঁছায়, যেটা মূলত ছিল আসল ব্ল্যাক টম্ব। সেখানে দেয়ালের গায়ে লোলান সাম্রাজ্যের পৌরাণিক সব চিত্র আঁকানো ছিল, যেগুলো দেখে প্রফেসর ইউন তাদেরকে জানায় এই ছবিগুলো মূলত লোলান সাম্রাজ্যের গাও কাবিলারের একটি মন্দিরকে নির্দেশ করছে। সেখান থেকে তারা জানতে পারে লোলান কুইন আসলে ছিল মায়াবী এলবাব সাম্রাজ্যের বংশধর। এদিকে তারা সেই পেন্টিং গুলো দেখছিলই, তবে হঠাৎ করে সেখান থেকে একে একে সকলেই গায়েব হয়ে যেতে শুরু করে। অপরদিকে হুবাই, শেরলি এবং ওয়াং বিশাল বড় এক মূর্তির সামনে এসে পৌঁছায়, যার সামনে একটি কফিন বক্স ঝোলানো অবস্থায় ছিল। এদিকে শেরলি লক্ষ্য করে সুজিন, প্রফেসর ইউন এবং বাকিরা সকলে গায়েব হয়ে গেছে। অন্যদিকে ওয়াং সেই কফিন বক্সের দিকে এগোতে শুরু করলে হঠাৎ করে তার উপরে পেছন থেকে আক্রমণ হয়, আর সেখানে দেখতে দেখতে সেই গার্ডিয়ানরা চলে আসে। আর তারা সেখানে আসার সাথে সাথে হুবাই, শেরলি এবং ওয়াং এর উপরে আক্রমণ করতে থাকে। হুবাইরা তো এগুলো কিছুই বুঝতে পারছিল না। তাদের মাঝে এক ভয়ঙ্কর লড়াই বেঁধে যায়। এদিকে ওয়াং লড়াইয়ের এক পর্যায়ে কফিনের অনেক কাছে চলে আসে। তখনই ওই গার্ডিয়ান গুলোর মধ্যে থেকে একজন চিৎকার করে ওঠে ওই কফিনের থেকে দূরে থাকতে, যেটা দেখে ওয়াং বোঝা যায় এই কফিনটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে দ্রুত তার কাছ থেকে অ্যালকোহল বের করে ওই কফিনের উপরে ছিটিয়ে দিয়ে বলে দ্রুত তাদের সাথীদের ছেড়ে দেওয়ার জন্য, আর তারা যেন এখান থেকে দূরে সরে যায়, তা না হলে সে এই কফিনে আগুন লাগিয়ে দেবে। এতে ব্ল্যাক টম্বের গার্ডিয়ানরা সকলেই সেখানে থেমে যায়, আর তারা ওয়াং এর কথা মতো বাকিদেরও ছেড়ে দেয়। ওয়াং সকলকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তবে হঠাৎ করে দেখা যায় সেখানে ওই বিশাল আকারের সিংহের মতো ক্রিয়েচারটা চলে আসে, যেটা মূলত ছিল এই ব্ল্যাক টম্বের গার্ডিয়ান বিস্ট, যেটা কিনা তাদের উপরে আক্রমণ করার জন্য সোজা তাদের দিকেই এগিয়ে আসতে থাকে। হুবাই তাদের সকলকে দ্রুত সেখান থেকে পালাতে বলে, কিন্তু দেখা যায় ওই গার্ডিয়ান বিস্ট কোনোভাবে তাদের পিছু ছাড়ছিল না। এদিকে তারা ওই সরু পথ ধরে এগোতে এগোতে বিশাল বড় একটা খাদের সামনে এসে পৌঁছায়। তাদের সামনে পালানোর আর কোনো রাস্তা ছিল না। এদিকে ওই গার্ডিয়ান বিস্ট সবকিছু ভেঙে তাদের দিকে এগোতে শুরু করে। তারা সকলে অনেক ঘাবড়েছিল। অপরদিকে হুবাইয়ের ম্যাপে সেই কথাটি মনে পড়ে যায় যে ব্ল্যাক টম্বের অন্ধকারে বয়ে চলা ঝর্ণায় হচ্ছে ব্ল্যাক টাওয়ারে পৌঁছানোর প্রবেশদ্বার। হুবাই সকলকে সেখান থেকে দ্রুত ঝাঁপ দিতে বলে। এতে তো তারা কেউই কিছুই বুঝতে পারছিল না। এদিকে তাদের হাতে আর কোনো উপায়ও ছিল না, তাই তারা হুবাইয়ের কথা মতো নিচে ঝাঁপ দেয়, আর তারা অবশেষে সেই ঝর্ণা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তারা ঝর্ণা থেকে বের হওয়ার সাথে সাথে পৌঁছে যায় ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া লুলান শহরের প্রবেশদ্বারে। অপরদিকে আমরা ব্ল্যাক টম্বের গার্ডিয়ানদের দেখতে পাই। গার্ডিয়ানদের লিডার বলে তাদেরকে যেভাবে হোক লুলান কুইনের দেওয়া দায়িত্ব পালন করতে হবে। ব্লাড ফ্লাওয়ারের মধ্যে অমরত্বের ক্ষমতার সাথে রয়েছে ভয়ঙ্কর এক শক্তি, আর এই শক্তির কারণে হাজার বছর আগে লুলান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে।
হুবাইরা সকলেই আগুন জ্বালিয়ে রেস্ট করছিল। এদিকে শেলি এবং সুজিন গল্প করছিল। শেলি বলে সে ফাইনালি তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে। আর এভাবে গল্প করতে করতে দেখতে দেখতে সকাল হয়ে যায়। তাদের সামনে ছিল বিশাল এক মরুভূমি। এতে প্রফেসর ইউন জিজ্ঞাসা করে লোলান সিটি কোথায়? এখানে তো যত দূরে চোখ যাচ্ছে শুধুমাত্র মরুভূমি। তারা কথা বলছিল, তখনই হঠাৎ আচমকা বাতাসে সম্পূর্ণ বালি উড়ে গিয়ে মরুভূমির গভীর থেকে বেরিয়ে আসে ধ্বংসপ্রাপ্ত লোলান শহর, যেটা দেখে তো তারা সকলেই অনেক অবাক হয়ে যায়। এক সময়ের মায়াবী নগরী একেবারে ধ্বংস হয়ে গেছে। তারা সকলেই লোলান শহরের সেন্টারে থাকা কাউকাবিলার মন্দিরে প্রবেশ করে, যেটা মূলত ছিল ব্ল্যাক টাওয়ারের প্রবেশদ্বার। তারা অদ্ভুত একটি ব্রিজের উপরে এসে পৌঁছায়, যেখানে ছিল অদ্ভুত দেখতে 3টি মূর্তি। তারা সকলে সেই ব্রিজের উপরে পা রাখতেই দেখা যায় সেই মূর্তিগুলো জেগে ওঠে, আর এরপরে সেগুলো ঘুরতে ঘুরতে তাদের দিকেই এগিয়ে আসতে শুরু করে। তারা সকলে কোনোভাবে সেই মূর্তিগুলোর থেকে বাঁচার চেষ্টা করছিল। এদিকে ওয়াং তো প্রায় ব্রিজের ওপর থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু শেরলি ঠিক সময়ে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে উভয় বাকিদের বাঁচিয়ে একে একে ব্রিজের থেকে নামিয়ে আনতে থাকে। তবে প্রফেসর হুকে ওই মূর্তিগুলোর হাত থেকে বাঁচানোর আগে সে ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়, ফলে সে সেখানেই মারা যায়। এদিকে উভয় তাকে বাঁচাতে সে ব্রিজের উপরে ওই মূর্তিগুলোর মাঝখানে ফেসে পড়ে। সে ওই 3টি গার্ডিয়ান মূর্তিগুলোর থেকে নিজেকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রাখছিল। আর এরই মধ্যে সে হঠাৎ করে লক্ষ্য করে ব্রিজের উপরে অদ্ভুত একটা প্যাটার্ন রয়েছে, আর এই মূর্তিগুলো সেই প্যাটার্নকে ফলো করছিল। এতে হুবাই দ্রুত সেই প্যাটার্নগুলো ফলো করে সামনের দিকে এগোতে শুরু করে। এদিকে ভাগ্যক্রমে এটা কাজও করে যায়। হুবাই মূর্তিগুলোর হাত থেকে বেঁচে কোনোভাবে ব্রিজের অপর পাশে পৌঁছে যায়, আর তার ব্রিজের অপর পাশে পৌঁছাতেই সেই মূর্তিগুলো ব্রিজের ওপর থেকে সরে যেতে শুরু করে। এদিকে বাকিরাও হুবাইয়ের পিছু পিছু ব্রিজের অপর পাশে চলে আসে। তবে কিছু দূর এগোতেই দেখা যায় তাদের সামনে রাস্তা ফুরিয়ে আসে। সামনে ছিল বিশাল বড় এক অনন্ত অন্ধকার খাদ। এদিকে ইউন বলতে থাকে সামনে তো আর কোনো রাস্তা নেই, তারা এখান থেকে কিভাবে এগোবে? তাদের হয়তো উচিত হবে এখান থেকে ফিরে যাওয়া। তখনই হুবাই তাকে চুপ করতে বলে। তার ম্যাপে বর্ণিত একটি কথা মনে পড়ে যায়, যেখানে উল্লেখ ছিল নরকের মাঝে একমাত্র আগুনই তাদেরকে রাস্তা দেখাতে পারে। হুবাই শেইলিকে উপরের দিকে ফ্লেয়ার গান ফায়ার করতে বলে। এতে শেইলিও ঠিক এমনটাই করে। তবে হঠাৎ করে দেখা যায় আগুন কমলা রঙের থেকে আজব ভাবে সবুজ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। আর সেখানে দেখতে দেখতে ব্ল্যাক টাওয়ারের অ্যাবিসের মধ্যে বিশাল বড় একটা ভয়ঙ্কর সবুজ রঙের চোখ খুলে যায়। আর এরপরে তাদের পায়ের নিচ থেকে সিঁড়ি বেরিয়ে আসতে শুরু করে, যেটা সোজা একেবারে এই খাদের অন্ধকারে নিচ পর্যন্ত চলে গেছে। হুবাই প্রফেসর ইউন আর সুজিনকে বলে তাদের জন্য হয়তো উচিত হবে এখান থেকে ফিরে যাওয়া, কেননা সামনে এর থেকেও বড় বিপদ আসতে পারে। এতে সুজিন বলে সে প্রফেসর ইয়ানের একমাত্র স্টুডেন্ট, আর সে তাদের এই টিমটা বানিয়েছিল শুধুমাত্র এই লোলান সাম্রাজ্যের গুপ্তধনকে খুঁজে বের করার জন্য। সে প্রফেসর ইয়ানের স্বপ্নের এত কাছে এসে ফিরে যেতে পারবে না। এতে প্রফেসর ইয়নও এমনটাই বলে। ফলে তারা সকলেই ধীরে ধীরে সিঁড়ি ধরে নিচের দিকে নামতে শুরু করে। অপরদিকে আমাদের কাউকাবিলার গার্ডিয়ানদের দেখানো হয়, তারা হুবাইদের পিছু পিছু লোলান শহর পর্যন্ত পৌঁছে যায়। কাউকাবিলার গার্ডিয়ানদের লিডার বলে তাদেরকে দ্রুত করতে হবে। এদিকে হুবাইরা ততক্ষণে ব্ল্যাক টাওয়ারের একেবারে নিচে পৌঁছে যায়, যেখানে তাদের সামনে হাজার হাজার বছর পুরনো মায়াবী এলবা সাম্রাজ্যের কবর ছিল। প্রফেসর ইয়ন বলে শেরলির বাবা প্রফেসর ইয়ানের ডায়েরি অনুযায়ী ব্ল্যাক টাওয়ারের গভীরে মায়াবী এলবা কুইন ঘুমিয়ে আছে। এদিকে সেখানে পৌঁছায় সুজিন অদ্ভুতভাবে একটি বন্দুক বের করে তাদেরকে সেখানে থাকা কফিনটি ওপেন করতে বলে। এটা দেখে তো হুবাইরা সকলেই একেবারে অবাক হয়ে যায়। তারা কেউই বুঝতে পারছিল না সুজিন এই সব কিছু কেন করছে। এদিকে প্রফেসর ইউন সুজিনকে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে সুজিন প্রফেসর ইউনের কাঁধের উপরে গুলি করে, আর সে হুবাইকে দ্রুত কফিনটি ওপেন করতে বলে। হুবাই তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে এটা তাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে, কিন্তু সুজিন তাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। সে বলে এর পরের গুলিটা কিন্তু সে আর কাঁধে চালাবে না। সে দ্রুত তাদেরকে কফিনটি ওপেন করতে বলে। এতে হুবাইরা আর কোনো উপায় না পেয়ে শেষমেশ সেই কফিনটি খুলে ফেলে, যেটা খোলা মাত্রই তাদের সামনে থাকা বিশাল বড় সাপের মূর্তির মুখের মধ্যে দিয়ে একটা দরজা খুলে যায়, যেটা দেখে তো সুজিন অনেক অবাক হয়েছিল। অদ্ভুতভাবে তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে এই সব কিছু সম্পর্কে আগে থেকে জানতো। এদিকে হুবাই সুজিনকে এই সব কিছুর মধ্যে একটু অন্যমনস্ক দেখে তার হাতে থাকা বন্দুকটি ছিনিয়ে নেয়। তবে এদিকে সে সুজিনের দিকে বন্দুক তাক করতেই আজবভাবে দেখা যায় তাদের গাইড মিস্টার মা নিজের কাছ থেকে একটি বন্দুক বের করে সোজা শেরলির দিকে তাক করে, আর সে হুবাইকে বলে সুজিনকে ছেড়ে দিতে। এতে হুবাই শেরলিকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না পেয়ে সে সুজিনের কাছ থেকে নেওয়া বন্দুকটা ছেড়ে দেয়। এদিকে সুজিন আর মিস্টার মা শেরলিকে নিয়ে ওই দরজার মধ্যে প্রবেশ করে, আর তাদের প্রবেশ করার সাথে সাথেই সেখানে সেই দরজাটি বন্ধ হয়ে যায়।
ইয়ান বলে মিস্টার মা এগুলো কেন করলো। হুবাই তাকে বলে সুজিনই মিস্টার মাকে নিয়ে এসেছে, তারা একসাথে মিলে আসে। ব্যাং বলে সুজিনকে দেখে মনে হচ্ছিল সেই কফিনের সম্পর্কে আগে থেকে জানতো, ওই কফিনের মধ্যে এমন কি রয়েছে। তারা কথা বলছিল তখনই হঠাৎ করে সেই কফিনের মধ্যে থেকে বিশাল বড় এক ভয়ঙ্কর ক্রিয়েচার বেরিয়ে আসে, আর সেটি সোজা হুবাই আর ওয়াং এর উপরে আক্রমণ করে। মূলত তারা কফিনটি খোলার কারণে সেই ক্রিয়েচারটি তাদের উপরেই আক্রমণ করছিল। ক্রিয়েচারটি তো প্রায় হুবাইকে মেরেই ফেলবে। তখনই সেখানে গাও কাবিলার গার্ডিয়ানদের সাথে তাদের গার্ডিয়ান বিস্ট চলে আসে, আর তাদের সেই গার্ডিয়ান বিস্ট ওই ক্রিয়েচারের উপরে আক্রমণ করে। কিন্তু ক্রিয়েচারটি অনেক শক্তিশালী ছিল, তারা কেউই ওই ক্রিয়েচারের সাথে পেরে উঠছিল না। এমনকি গাও কাবিলার লিডারও এই লড়াইয়ের মধ্যে আহত হয়ে পড়ে আর তার ছুরিটি মাটিতে পড়ে যায়। এদিকে গার্ডিয়ান বিস্ট ওই ক্রিয়েচারের সাথে লড়াই করছিল, এদিকে হুবাই সুযোগ বুঝে মাটিতে পড়ে থাকা ছুরিটি নিয়ে সোজা সেই ক্রিয়েচারের উপরে আক্রমণ করে, যার ফলে দেখা যায় ওই ক্রিয়েচারটি দুর্বল হয়ে পড়ে। এদিকে গার্ডিয়ান বিস্ট এই সুযোগে ওই ক্রিয়েচারটিকে খাদের উপর থেকে নিচে ফেলে দেয়। এদিকে গাও কাবিলার গার্ডিয়ানদের একজন হুবাইকে জিজ্ঞাসা করে লুলান সাম্রাজ্যের ওই বংশধর কোথায়। তারাও সেই লিগে দেখা মাত্রই বুঝে গেছিল সে মূলত লুলান সাম্রাজ্যের বংশধর। অপরদিকে আমাদের সুজিনদের দেখানো হয়, শেরলি সুজিনকে জিজ্ঞাসা করে সে এখানে কি চায়। এতে সুজিন বলে সে তো তার বাবার শেষ ইচ্ছা পূরণ করছে। তখন এই দৃশ্য পরিবর্তিত হয়ে আমরা দেখতে পাই সুজিন যখন শেরলিদের খুঁজে পাওয়ার ড্রাগন স্ক্রোলটি ওপেন করে, সে ব্ল্যাক টাওয়ারের অসীম ক্ষমতা সম্পর্কে জানতে পারে, যেখানে বর্ণিত ছিল ব্ল্যাক টাওয়ারের লুলান কুইনের বংশধরদের রক্ত উৎসর্গ করলে জেগে উঠবে ব্লাড ফ্লাওয়ারের মধ্যে ঘুমিয়ে থাকা এলবাব সাম্রাজ্যের রানীর আত্মা। যে ব্লাড ফ্লাওয়ারের মধ্যে রয়েছে আরোগ্য আর অমরত্বের ক্ষমতা। সে যে অংশটা বাকিদের থেকে লুকানোর জন্য ম্যাপে সেই অংশটুকু কেটে রেখেছিল। শেরলি মূলত ছিল লুলান কুইনের বংশধর, যেটা সুজিন প্রফেসর ইয়াং এর থেকে জানতে পেরেছিল। সে সুজিনের রক্ত উৎসর্গ করে আবারও পুনর্জীবিত হয়ে উঠবে। তখনই মিস্টার মা পেছন থেকে বলে ওঠে তাদের শুধুমাত্র শেরলির অল্প একটু রক্ত দরকার তার মেয়ে সুজিনের জীবন বাঁচানোর জন্য। মিস্টার মা কথা বলছিল তখনই হঠাৎ করে সুজিন শেরলির উপরে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। আর এখান থেকে আমরা জানতে পারি সুজিন মূলত অনেক বিরল এক রোগে আক্রান্ত, যে রোগের কোনো চিকিৎসা নেই, আর সে ব্লাড ফ্লাওয়ারের শক্তি ছাড়া হয়তো কয়েক বছরের মধ্যে মারা যাবে। সুজিনের বাবা মিস্টার মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে। এতে সুজিন বলে তার কাছে তার মেয়ে আগে নাকি অন্য কেউ। অপরদিকে আমাদের হুবাইতে দেখানো হয় গাও কাবিলার গার্ডিয়ানদের লিডার হুবাইকে জানায় ব্লাড ফ্লাওয়ারের মধ্যে অসীম ক্ষমতার সাথে রয়েছে এক ভয়ঙ্কর শক্তি। হাজার হাজার বছর আগে এলবাব কুইন এই ব্লাড ফ্লাওয়ার ব্যবহার করে অমর হতে চেয়েছিল, কিন্তু ব্লাড ফ্লাওয়ারের মধ্যে ছিল অদ্ভুত এক শক্তি। এটা যেমন মানুষকে আরোগ্য আর অমরত্ব দিতে পারে, তার সাথে মানুষদের নিয়ন্ত্রণও করতে পারে। আর এলবাব কুইনও অমরত্বের লোভে এই ব্লাড ফ্লাওয়ারের নিয়ন্ত্রণে চলে আসে, আর তার আত্মা এই ব্লাড ফ্লাওয়ারের মধ্যে বন্দী হয়ে যায়, যার পরে এলবাব কুইনের হাতে মায়াবী এলবাব সাম্রাজ্য নিমেষেই ধ্বংস হয়ে যায়। আর লুলান সাম্রাজ্যের সাথেও একই জিনিস ঘটেছিল, তবে লুলান কুইন সময় থাকতে তার নিজের জীবন স্যাক্রিফাইস করে ব্লাড ফ্লাওয়ার আর এলবাব কুইনকে আবারও এই ব্ল্যাক টাওয়ারের মধ্যে বন্দী করে দেয়। তাদেরকে যেভাবে হোক ব্লাড ফ্লাওয়ারকে জেগে ওঠার থেকে থামাতেই হবে। অপরদিকে দেখা যায় গাও কাবিলা সেই গার্ডিয়ান বিস্ট ওই দরজাটি ভাঙার চেষ্টা করতে থাকে। এতে গাও কাবিলার গার্ডিয়ানদের লিডার জানায় নিশ্চয়ই ব্লাড ফ্লাওয়ার জেগে উঠতে শুরু করেছে, আর এই কারণে গার্ডিয়ান বিস্ট এমনটা করছে। গার্ডিয়ান বিস্ট তার নিজের শেষ শক্তিটুকুও কাজে লাগিয়ে শেষমেশ সেই দরজাটি ভেঙে ফেলে, তবে সেটি সেখানে অনেক আহত হয়ে পড়ে। অপরদিকে আমাদের সুজিনকে দেখানো হয় সে শেরলির ব্লাড স্যাক্রিফাইস করে এলবাব কুইনকে জাগিয়ে তুলতে শুরু করেছে। এদিকে হুবাইরাও ততক্ষণে সেখানে চলে আসে। সুজিন তাদের দেখা মাত্র তাদের দিকে গুলি চালাতে গেলে গাও কাবিলার ফিমেল গার্ডিয়ান তার ছুরির সাহায্যে সুজিনের হাত থেকে তার বন্দুকটি ফেলে দেয়। এদিকে হুবাই দ্রুত শেরলির কাছে চলে যায়। মিস্টার মামুলত শেরলিকে মারতে চায়নি, তাই সে শেরলির হাত থেকে রক্ত নিয়েছিল। শেরলি ভাগ্যক্রমে কোনোভাবে বেঁচেছিল, কিন্তু তার শরীরের থেকে অনবরত রক্ত বেরিয়ে সেখানে থাকা ব্লাড ফ্লাওয়ার গুলোর দিকে যেতে থাকে। হুবাই শেরলিকে সেখান থেকে তুলে নিয়ে কোনোভাবে শেরলিকে বাঁচিয়ে নেয়। এতে শেরলি ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতে থাকে। শেরলি হুবাইকে বলে সুজিন এলবাব কুইনকে জাগিয়ে তুলতে শুরু করেছে, কিন্তু এদিকে দেখা যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। শেরলির রক্তের কারণে ধীরে ধীরে ব্লাড ফ্লাওয়ারের সাথে জেগে ওঠে এলবাব কুইন, যেটা দেখে তো বাকিরা সকলেই অনেক অবাক হয়েছিল। এদিকে সুজিন রানীর সামনে হাঁটু গেড়ে বলে সে তাকে জাগিয়ে তুলেছে, দয়া করে তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। কিন্তু দেখা যায় এলবাব কুইন সুজিনের উপরে ব্লাড ফ্লাওয়ারের শিকড় দিয়ে তৈরি স্পাইক নিক্ষেপ করে। এতে সুজিনের বাবা মিস্টার মা তাকে ধাক্কা দিয়ে কোনোভাবে বাঁচিয়ে নেয়, কিন্তু দেখা যায় সেই স্পাইক লাগার কারণে মিস্টার মা সেখানেই মারা যায়। এদিকে সুজিন তো এইসব কিছুই বুঝতে পারছিল না যে কেন এলবাব রানীর
ব্লাড ফ্লাওয়ারের শক্তি কাজ করছে না। এদিকে রানী আবারও তার স্পাইক দিয়ে সুজিনের উপরে আক্রমণ করে, ফলে দেখা যায় সুজিন কোনো কিছু বোঝা ওঠার আগে সে সেখানে মারা যায়। এদিকে কাউ কাবিলার গার্ডিয়ানদের লিডার হুবাইদেরকে বলে তাদেরকে যেভাবে হোক এলবাব কুইনকে থামাতেই হবে, নয়তো এলবাব কুইনের মাধ্যমে ব্লাড ফ্লাওয়ার এখান থেকে বেরিয়ে গেলে শুরু হবে বিশাল এক ধ্বংসযজ্ঞ। তারা এলবাব কুইনকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় এলবাব কুইনের ক্ষমতা ব্লাড ফ্লাওয়ারের কারণে এতটাই বেড়ে গেছিল যে তারা কেউই এলবাব কুইনের ক্ষমতার সামনে টিকতে পারে না। রানী তার শক্তির সাহায্যে আবারও ব্লাড ফ্লাওয়ারের রুটস এর স্পাইক দিয়ে আক্রমণ করে, ফলে দেখতে দেখতে গাও কাবিলার গার্ডিয়ানদের মধ্যে থেকে দুজন সেখানে মারা যায়। এদিকে হুবাই শেষ মুহূর্তে গার্ডিয়ানদের লিডারকে বাঁচিয়ে নিয়েছিল, তবে দেখা যায় এতেও কোনো লাভ হয় না। রানীর আক্রমণের ফলে সেও সেখানে মারা যায়। তবে মারা যাওয়ার আগে সে হুবাইকে বলে ব্লাড ফ্লাওয়ারকে থামানোর একটাই রাস্তা, তার হোলি সর। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। হাওয়ার মধ্যে অসংখ্য স্পাইক এসে তাদের উপরে আশ্রে পড়তে শুরু করে। এদিকে হুবাই চোখের সামনে নিজের বন্ধুদের এভাবে মরতে দেখে একেবারে ভেঙে পড়ে, এমনকি তার উপরেও অনেকগুলো স্পাইক এসে লাগে, ফলে সে দেখতে দেখতে মাটিতে লুটিয়ে পড়ে। হুবাই তো সেখানে একেবারে ভেঙে পড়েছিল, এমনকি সে জ্ঞান হারিয়ে ফেলবে। তবে হঠাৎ করে সে লক্ষ্য করে আজবভাবে তার হাতে ধরে থাকা তরোয়ারের মধ্যে তার সামনে দাঁড়িয়ে থাকা রানীর কোনো প্রতিবিম্ব নেই, এমনকি তার পাশে চলতে থাকা আগুনেরও সে কোনো তাপ অনুভব করতে পারছিল না। হুবাই বুঝে যায় এটা আসলে তাদের ভ্রম ছিল, যে ভ্রমটা মূলত ব্লাড ফ্লাওয়ারের কারণে তৈরি হয়েছিল। আর এটি বোঝা মাত্রই সে তার কাছে থাকা হোলি সর্টটি রানীর উপরে ছুঁড়ে মারতে দেখা যায় শরীর আঘাতে রানীর শরীর নিমেষে হাওয়ার মধ্যে মিলিয়ে যেতে থাকে। এদিকে রানীর শরীর মিলিয়ে যাওয়ার সাথে সাথে দেখা যায় বাকিদেরও ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতে থাকে। এদিকে সেখানে ভ্রম সরে যাওয়ার ফলে সেখানে ব্লাড ফ্লাওয়ার তাদের সামনে চলে আসে। এদিকে ব্লাড ফ্লাওয়ার দেখা মাত্রই সুজিন বন্দুক তুলে নিয়ে বলে এই ব্লাড ফ্লাওয়ার শুধু তার, যেটা দেখে গাও কাবিলার ফিমেল গার্ডিয়ান সুজিনের দিকে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে। তবে সেই সময় মিস্টার মা এসে সুজিনকে বাঁচিয়ে নেয়, তবে সেই ছুরিটি গিয়ে মিস্টার মায়ের বুকে লাগে। মিস্টার মা হুবাইদেরকে বলে তার মেয়েকে ছেড়ে দিতে, এমনিতেও সে হয়তো আর কিছুদিনের মধ্যে মারা যাবে। অপরদিকে দেখা যায় ব্লাড ফ্লাওয়ার ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করেছে, ফলে সেখান থেকে ধীরে ধীরে ব্লাড ফ্লাওয়ারের শক্তি গায়েব হয়ে যেতে থাকে, যার ফলে দেখতে দেখতে চোখের পলকে সেই জায়গাটা ধ্বংস হয়ে যেতে শুরু করে। হুবাইরা সকলেই সেখান থেকে পালাতে শুরু করে, তবে দেখা যায় সুজিন উপর থেকে পাথর পড়ার ফলে সেখানে মারা যায়। অন্যদিকে হুবাইরা সকলে ব্ল্যাক টাওয়ার সম্পূর্ণভাবে ধসে পড়ার আগে ব্ল্যাক টাওয়ারের মধ্যে থেকে বেরিয়ে বাইরে চলে আসে। অপরদিকে ব্ল্যাক টাওয়ারের সাথে ব্লাড ফ্লাওয়ারও সম্পূর্ণভাবে মাটির নিচে তলিয়ে যায়। অ্যান্ড গাইজ এরই মাধ্যমে কিন্তু এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো গাইজ আশা করছি তোমাদের কাছে মুভিটা অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।